হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পিএসসির লেটেস্ট আপডেট দিয়েছে যে তারা 3টে ভ্যাকেন্সি বার করেছে। সেই 3টে ভ্যাকেন্সির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রায় 5 বছর পরে আসতে চলেছে সেটা হচ্ছে এই আইডিও। তো এই আইডিওটা কি আইডিও, আমরা এই আইডিও ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। যে এই আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জব রোলটা কি, এর কত এজ লাগে এই পরীক্ষার জন্য, এর এলিজিবিলিটি কি রয়েছে, এর স্যালারি কি রয়েছে, এর ফিস কি রয়েছে, এবং লাস্টে আমরা দেখব যে বিগত বছরের এর এক্সাম প্যাটার্ন কি ছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে এর ম্যাক্সিমাম কতটা গতবারে কাট অফ গেছে সেইটা সম্বন্ধে আমরা এই ভিডিওতে দেখব। তোমরা চুপটি মেরে বসে পড়ো, আমি চটপট তোমাদের একের পর এক ডিটেলস বলতে থাকছি। চলো বন্ধুরা, ডাব্লিউবিআইডিও মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই জবটা খুবই ভালো একটা পোস্টের জব। এটা মনে রাখবে, এটা হচ্ছে গ্রুপ বি পোস্টের জব। আর এর জন্য মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দারুণ একটা এই আইডিওর জব। এই জবটা প্রায় 5 বছর পরে রিকোয়ারমেন্ট হতে চলেছে। তোমরা সবাই জানো ওবিসির জন্য নোটিফিকেশন এখনো বার হয়নি, তবে ওবিসি কেসটা সম্পূর্ণ হলে খুব শিগগিরই এর নোটিফিকেশন দিয়ে দেবে। অলরেডি পিএসসি অফিস থেকে জানিয়ে দিয়েছে। তো আমরা দেখব এর জন্য কি এজ লাগে। দেখো, এর জন্য মিনিমাম এজ 20 বছর, বুঝলে, আর ম্যাক্সিমাম এজ লাগে 39 ইয়ার্স। এবারে তোমাদের এসসি এসটি এর জন্য যা নর্মাল যেমন গভর্নমেন্টে হয় 5 বছরের ছাড় রয়েছে, ওবিসির জন্য 3 বছরের ছাড় রয়েছে, আর পিডাব্লিউডি ও ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত তোমরা এর এক্সাম দিতে পারবে। এই পরীক্ষাটার জন্য তোমাকে জাস্ট যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। মানে সেটা তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারো, কিংবা তুমি পাস কোর্স নিয়ে পড়তে পারো, আর্টস নিয়ে পড়তে পারো, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ডিগ্রি একটা সার্টিফিকেট থাকলেই হবে। তাহলে বুঝতে পেরেছো? চলো এর পরে আমরা যেটা দেখব, এর স্যালারি স্ট্রাকচারটা কত। দেখো, এটা হচ্ছে 3900 গ্রেড পে অনুযায়ী এর স্যালারি। মানে তুমি ইন হ্যান্ড ধরেই রাখো ওই 32 থেকে 35,000 মতো ইজিলি তোমরা পেয়ে যাবে। এবার এর পরে দেখব, আচ্ছা, এটা আমি পুরো সম্পূর্ণ গত বছরের অ্যাপ্লিকেশন ছিল। 160 টাকা লাগে ইউআর আর ওবিসির ক্ষেত্রে। আর এসসি এসটি এবং পিডাব্লিউডি এদের জন্য কোনো ফিজ লাগে না এর জন্য অ্যাপ্লিকেশন। চলো এর পরে আমরা দেখব যে এক্সাম প্যাটার্ন কি কি হয়। দেখো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এটা কোনো ডেসক্রিপটিভ না, পুরোপুরি এমসিকিউ মডেল। মানে জাস্ট তোমার দুটো পরীক্ষা হয়, এক হচ্ছে এই প্রিলিমস হবে, যেটা হবে তোমার টোটালি 100 মার্কস। আর সব থেকে গুরুত্বপূর্ণ এর জন্য দেখো 1.5 ঘন্টা দেওয়া থাকে। আর এটা তোমার মনে রাখবে দুটো সাবজেক্ট বেসিসে, একটা হয় জেনারেল স্টাডিজ আর দুই হচ্ছে এই মেন্টাল এবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক, এইভাবে। তাহলে আমরা কি দেখলাম যে এর দুটো প্যাটার্নে, একটা হবে প্রিলিমস, প্রিলিমসে যারা পাস করবে তাদের জাস্ট ইন্টারভিউতে ডাকা হবে। মানে একটা অফিসার লেভেলের জব, জাস্ট তোমার এমসিকিউ প্যাটার্নে জাস্ট পরীক্ষা দিয়ে তুমি ইজিলি পেয়ে যাবে। খুবই ভালো একটা, কোনো এমন কোনো ওয়েস্ট বেঙ্গলের জব নেই যেটা জাস্ট এমসিকিউ দিয়ে অন স্টেজ পারফরমেন্স করেই তুমি ডিরেক্ট অফিসার হয়ে যাও। তাই এই পরীক্ষাটা খুবই ভালো। তাহলে আমরা চলো দেখে নেব যে এই যে 100 নম্বরের যে আমাদের প্রিলিমসে কি রকম সিলেবাসটা আছে। চলো আমরা সেটা দেখব। তার জন্য আমরা ডিরেক্ট চলো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো, এইটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা 2019-এ কি বলেছিল দেখো, ফুল মার্কস 100, এর 1.5 ঘন্টা সময়। আর এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এর 75টা কোশ্চেন থাকবে যেটা জেনারেল স্টাডিজ।
এবারে জেনারেল স্টাডিজ মানে দেখো কি কি থাকবে, সায়েন্স থাকবে, হিউম্যানিটিস থাকবে। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাই ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কোশ্চেন এখান থেকে থাকে। এবং সব থেকে আমরা পরে দেখব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলে তুমি এখান থেকে দেখবা ইংলিশ থাকছে, তাও তারপরে সায়েন্সের থাকছে, ভূগোলের থাকবে, ইতিহাস থাকবে, A to Z এখান থেকে কোশ্চেন থাকে, মানে এই জিএসটা পুরোটা সব মিলিয়ে। আর তারপরে আর একটা কি থাকবে দেখো, 25, মানে এই 25 নম্বরটা অঙ্ক থাকবে, তার সাথে রিজনিং থাকবে, ঠিক যেমন WBCS এর এক্সামগুলো হয় সেই রকম। চলো তাহলে টোটাল 100টা কোশ্চেন, 100টা MCQ থাকবে, 1 মার্কস করে, দিয়ে টোটাল 100 মার্কস। তাহলে এবারে চলো আমরা দেখি যে এই যে গত 2019-এ লাস্ট এক্সামটা হয়েছিল, তাহলে কতটা কাট অফ গেছিল সেইটা। এইটার এটার কিন্তু কাট অফটা খুবই হাই হয়, কারণ এটার বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকে না। তার জন্য দেখো আনরিজার্ভে গেছে 78 কাট অফ, এবং ওবিসি এতে 73 গেছে, ওবিসি বিতে 75, SC ST এগুলো দেখে নাও 70 আর 60 গেছে। তাহলে বুঝতে পারছো কিরকম কাট অফ চলে যায় আমাদের, এটা প্রচন্ড হাই, কারণ এর মানে খুবই ভালো একটা পোস্ট। চলো এরপরে তাহলে আমরা দেখে নেব যে এর ভ্যাকেন্সি কত। তোমরা অলরেডি জানো যে পিএসসি ডেপুটেশন জমা দিতে গেছিল, সেখানে যেটা জানিয়েছে অলরেডি 100টা প্লাস ভ্যাকেন্সি এর রয়েছে। এবারে মোটামুটি জানা যাচ্ছে এটা বলেছে আরো বাড়তেও পারে, প্রায় ধরে রাখো 118টা মতো আপাতত জানতে পারলাম যে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে খুবই ভালো একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমাদের নিতে হবে। তাহলে চলো এইবারে আসি জব রোল, মানে এই আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এর কাজ কি। দেখবে তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস মানে বিডিও অফিস কিংবা SDO অফিসের আন্ডারে যে বিভিন্ন রকম দেখবে ডেভেলপমেন্ট অফিসার থাকে। এদের কাজ হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তাই এদের কাজ হচ্ছে গভর্নমেন্ট এবং যত ইন্ডাস্ট্রিয়াল যে ছোটখাটো ইন্ডাস্ট্রি যে আছে তাদের সাথে একটা ডিল করা, মানে তোমার যারা এরা কি করবে, এরা পলিসি তৈরি করবে বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড, ইন্ডাস্ট্রি যে কিভাবে ডেভেলপ করা যায় প্রতিটা সেই দিকগুলো এদেরকে দেখাশোনা করতে হবে। খুবই একটা ভালো একটা জব। আমরা দেখে নিই একটু যে প্রিভিয়াস ইয়ারের থেকে কি কি কোশ্চেন আসছে, একটা জাস্ট একটু দেখে নেব চলো। 2019-এর কোশ্চেন পেপার, তাহলে 2019-এর কোশ্চেন পেপার আর একটা কথা, এর কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে, মানে 1/4, মানে টোটাল একটা যদি ভুল করো তাহলে 0.25 মার্কস কাটা যাবে, বুঝতে পারলে, 0.25। এবারে দেখো, দেখো এখানে দিয়েছে সিনোনিম, তাহলে তোমাদের বললাম না ইংলিশেও থাকছে। তাহলে দেখো থাইরয়েড গ্ল্যান্ড, মানে এখানে বায়োলজি থেকে কোশ্চেন থাকছে। জিএসএম জিএসএম স্ট্যান্ড ফর সায়েন্স থেকে কোশ্চেন। এরপরে আমরা যদি দেখি এই যে এই রকম টাইপের যে দিনের অঙ্কগুলো ঐকিক নিয়মে, সেই অঙ্কগুলো রয়েছে। তার সাথে দেখো এইখানে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, তার সাথে এখানে দেখো ভিটামিনসের নাম বলেছে, যে রাইবোফ্লাভিন কাকে বলা হয় এইটা দিয়েছে দেখো। তাহলে আমাদের এই দেখো হর্স পাওয়ারের ইকুয়াল টু কতটা সেটা দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে কি কি কোশ্চেন, কিরম টাইপের কোশ্চেন তোমাদের আসে। আর তোমাদের আর একটা যেটা দেখানোর বিষয়, যে তোমাদের বললাম না যে রিজনিং থাকে, চলো আমি সেটাও দেখাচ্ছি। দেখো নাম্বারিং সিস্টেমের সেই কোশ্চেনগুলো রিজনিং এর মতো কোশ্চেনগুলো দিয়েছে। তাহলে এইখানে তুমি দেখলে বুঝতে পারবে যে দেখো জাস্ট এইখান থেকে দেখো এই যে মিসিং নাম্বার মেন্টাল এবিলিটি টেস্টের জন্য এইটা দিয়েছে। এটা দেখো পেন যদি এত হয়, হাফ যদি এত হয়, মানে রিজনিং গুলো খুব একটা ডিফিকাল্ট রিজনিং না, খুব ভালো। তাহলে অলরেডি আমরা দেখে ফেললাম পুরোটা কি কি এর ভ্যাকেন্সি খুব শিগগিরই বেরোতে চলেছে। তোমরা সকলে জানো ওবিসি কেস সলভ হয়ে গেলে
পিএসসি ভ্যাকেন্সিগুলো একের পর এক নিতে থাকবে। তা তোমরা এটা দিলাম, ইজিলি তোমরা প্রিপেয়ার হতে থাকো। খুবই ভালো একটা জব। অডি রিলেটেড আমার চ্যানেলে ট্রিক সহ ভিডিও দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।